শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ যেখানে আছো সুস্থ আছো, তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সঙ্গে সকাল থেকে এইভাবে ব্লগ শুরু করছি। বেশিরভাগ দিনটাই তোমাদের সাথে ভয়েস ওভার আর টুকটাক কাজকর্ম দিয়েই শেয়ার করা হয়। তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে ওই 8:15। তো ঘুম থেকে উঠেছি তখন বাজে ওই 7টা মতন, কারণ শুভ রবিবার দিনকে যেহেতু সকালের দিকে পড়তে যায় 7টা থেকে 7:30টার মধ্যে, তো সেই জন্য ওর সাথেই ওঠা হয়। আবার অনেক সময় ও টিউশন যাওয়ার সময় ডেকে দিয়ে যায়, তখন উঠি। কারণ সকালবেলা ও খুব একটা ভারী কিছু খায় না, হয়তো 2-1টা বিস্কুট খেয়ে যায়, যেরকম আজকে সকালেও একটা বিস্কিট খেয়ে গেছে। যা খাওয়ার সে আবার এসে খাবে ওই 10টা 10:30টার দিকে, কারণ সকালবেলার দিকে ভারী কোনো খাবার খেতে পারে না। সেরকমটা আমারও তাই, পুচকুসোনারও তাই। খুব বেশি হলে হয়তো ছাতুর শরবত, এর বেশি ভারী খাবার আমরা কেউ খেতে পারি না। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আশা করছি তোমাদের কোথাও না কোথাও ব্লগটা একটু হলেও ভালো লাগবে। আর আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আমরা তো প্রায় দিন 3টে মানুষই বাড়িতে থাকি। আর আজকে ভাই আসবে, কারণ আমার মায়ের একজন কাকা সে মারা গেছেন। তো যেহেতু কাকা মারা গেছে, তো স্বাভাবিক নেমন্তন্ন করাতে তো যেতেই হবে। নিজেদের মধ্যে তো সারা বছর যাওয়া হোক চাই না হোক, বিপদের সময় তো মানুষের পাশে থাকতেই হবে। তো মা বাবা দুজনাই গেছে, আগের দিন রাতেই গেছে। আর আজকে খাওয়া দাওয়া করে তারপরে হয়তো রাতের দিকে ফিরে আসবে। তো এরই মধ্যে আবার বিয়ে ছিল ভাইয়ের বন্ধুর। তো কালকের দিনটা তো বিয়েতে গেছিল। আজকে রাত্রিবেলা যাবে কি যাবে না আমি ঠিক কনফার্ম জানি না, কিন্তু দিনের বেলাটা তো ওকে তো খাওয়া দাওয়া করতে হবে। আর স্বাভাবিক একটা বেলার জন্য রান্না করে খাবে, সেটা ভালো লাগে না। যেহেতু আমি আছি পাশে, আমি তো সুবিধা অসুবিধায় সবসময় বাবার বাড়ি চলে যাই। তো ভাই যেহেতু আছে, তো ও সকালে নিজেই ফোন করেছিল। আমারই ফোন করার কথা, সকাল 10টার দিকে ফোন করতাম যে দুপুরের খাবারটা তুই এখানে খেয়ে যাবি, বাড়িতে নিজের জন্য কিচ্ছু রান্না করবি না। তো যাই হোক, ও একদমই সেই 7টা থেকে 7:30টার মধ্যে আমাকে ফোন করেছিল যে দিদি আজকে কি তোর বাড়িতে খেতে যাবো। তা বললাম খুব ভালো হয়েছে তুই সামনে থেকে ফোন করেছিস, তুই দুপুরবেলা আমাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিবি। কারণ সকালবেলার দিকে ও ভারী খাবার সেরকম কিছু খায় না, ও ছোলা ডিম সেদ্ধ এইসব জিনিসগুলো খায় যেগুলো প্রোটিন খাবার। তো সেগুলো নিজেই করে নিতে পারে, তার জন্য অসুবিধা হয় না। কিন্তু দুপুরের খাবারটাও এখানে খাবে যেহেতু, তো আজকে স্বাভাবিক একটু স্পেশাল কিছু রান্না তো করবই। আর ব্লগটা যতটা পারবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে সানডে, শুভর 2-3বার করে পড়া আছে, সকাল এখন পড়ে আসবে, বিকাল আবার স্যার পড়াতে আসবেন। তার ফাঁকে আমি রান্না বান্না করব, কাজকর্ম করব। তো এরকমটা খুব কম হয়, কারণ ভাই একদমই টাইম পায় না কাজের জন্য। আর বাড়িতে গেলে, বাবার বাড়িতে গেলে তখন খাওয়া হয় কম বেশি, সবাই মিলে এক জায়গায় বসে খাই। কিন্তু তবুও দেখবে বেটা ছেলে মানুষ যখন বাইরে কাজ করে, তো তখন ওদের সাথে একসাথে বসে খাওয়াটা খুব কমই হয়। আর ভাইয়ের যেহেতু এখন ছুটি আছে, যেহেতু সরস্বতী পুজো হলো, এখন 2-3 দিন কন্টিনিউ ছুটি, তো সেই জন্য। আর আজকে তো রবিবার, ছুটিরই কথা। তো সেই জন্য আজকে আমরা এক জায়গায় 4জনা মিলে একটু আনন্দ করব, দুপুরে খাওয়া দাওয়া করবো একসাথে অনেক দিন পর। এর আগে ভাই হয়তো দোল পূর্ণিমা বা কোনো টাইমে এসে খাওয়া দাওয়া করেছিল, তখনও মা বাবা ছিল না বাড়িতে, সেই কারণে। তো এই সুযোগটা খুব কমই হয় যে মা বাবা কোথাও গেলে ভাই আসে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে, খুব কম। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম, দেখা যাক কতটা দিতে পারি। পুচকুসোনা ওদিকে ঘরে ঘুমাচ্ছে, ওকে ডাকবো আর একটু পরে, কারণ কালকের থেকে আবার স্কুল শুরু হবে। তো আজকে যেহেতু সানডে একটু ঘুমিয়ে নিই, শুভ আসলেই তখন উঠে পড়বে। আর তার আগে যদি উঠে পড়ে তাহলে তো কোনো ব্যাপার নয়। তো কালকের দুধের বোতলটা বাবার বাড়িতে দিয়ে গেছে, ভাইকে বলেছি আসার সময় যদি মনে থাকে তাহলে নিয়ে আসতে। তো দেখি আজকের দুধটা কখন দেয়। আর আমি আমুল দুধের কালকে 2টো প্যাকেট নিয়ে এসেছি, তো সেটা দিয়ে এখন সকালবেলা দুধটা করবো, চাটা করবো। কারণ প্রত্যেকদিন লিকার চা ভালো লাগে না, কন্টিনিউ আজকে 3 দিন ধরে লিকার চা খাচ্ছি, আর ভালো লাগছে না, মুখে কোনো টেস্ট, চায়ের কোনো টেস্ট আসছে না। তো সেই জন্য দেখি অল্প করে একটু চা করি আমুল দুধ দিয়ে, তারপরে আজকে কাজকর্ম সব কিছু চলো শুরু করি। দেখো তোমরা ভিডিওটা, আশা করছি তোমাদের কোথাও না কোথাও একটু হলেও ভালো লাগবে। আর খুবই ছোটোর মধ্যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। ভিডিও এখন এমনিতেও অনেক বেশি বড় আমি করি না, সামান্যর মধ্যেই দেওয়ার চেষ্টা করি। আর তোমরা খুব ভালোবাসা দাও, তোমরা ভিডিওগুলো দেখো, এটাই আমার কাছে অনেক। তোমরা এইভাবে আমার পাশে থেকো, তাহলেই হবে।
তো আমি এখানে আমার জন্য চা করলাম। আমুল দুধের চাটা কিন্তু বেশ ভালো লাগে গরুর দুধের থেকে। তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, গরুর দুধে না আমুল দুধের। আর আমার বাবার বাড়িতে তো 12 মাসই বলতে পারো যে আমুল দুধ দিয়েই চাটা করা হয়। তাতে মানে চায়ের যে একটা টেস্ট, সেটা আমার মনে হয় ওই কারণেই আমার বেশি ভালো লাগে, কারণ ছোটোর থেকে বাবার বাড়িতে যেহেতু আমুল দুধের চাটাই খেয়েছি আর এখনও পর্যন্ত খাই যখনই যাই। গরুর দুধেরটাও ভালো লাগে, কিন্তু গরুর দুধের মধ্যে একটা দুধের যে গন্ধ থাকে আমুল দুধে সেটা তো থাকে না। আর আমুল দুধের চাটা কিন্তু একটু দেখবে গাঢ় গাঢ় হয়, আর গরুর দুধেরটা একটু জল জল হয়, যেহেতু আমরা ওর মধ্যে একটু সামান্য জল দিই। তো এখন আমি এই ঠান্ডার মধ্যে এই চাটাই খাবো, সকালে কাজকর্ম সারবো, তারপরে শুভ আসার পরে খাওয়া দাওয়া করবো। আর বাইরে কিন্তু বেশ ভালো রোদ্দুর উঠেছে, মানে ওয়েদারটা ভালো আছে, আগের মতন আর অতটা ঠান্ডা নেই। আর ওই মাদুরটার মধ্যে আগের দিন রাত্রিবেলা বসে যেহেতু আমরা খাবার দাবার সব কিছু রেডি করেছিলাম, যতই হোক আমরা যেহেতু বাঙালি হিন্দুদের মধ্যে বিছানার মধ্যে বসে আমরা খাই না, তো ওটার মধ্যে যেহেতু বসে আমাদের রান্নাটা মানে রেডি করা হয়েছে, রান্না করা হয়েছে, তো ওই জন্য ওটাকে বাইরে বের করে দিয়েছি, ধুয়ে মেলে দেবো। কাজকর্ম সব কিছু সেরে নিয়ে তারপরে এখন ভাবলাম যে সবজিটা কেটে রেখে তারপরে স্নান করে পুজো দিয়ে রান্নাটাও সেরে নেব। তো হঠাৎ করেই তার মধ্যে আমার মায়ের সাথে যেহেতু আমার কথা হয়েছে, মা তো এখন এখানে নেই, তো মা বলল যে ভাইয়ের নাকি আজকে বিয়েবাড়ির নেমন্তন্ন আছে, মানে বউ ভাত, ভাইয়ের বন্ধুর বিয়ে হলো, তো আজকেই বউ ভাত। তো আমি ভাবলাম যে একগাদা কোনো খাবার রান্না করে তো তাহলে কোনো লাভ হবে না, কারণ ভাই 2টোর সময় খেতে আসবে, আবার তারপরে বিয়েবাড়িতে যাবে, আবার একদিন আগেই বিয়েবাড়িতে যতই হোক মাছ মাংস এইসব জিনিস তো খাওয়া দাওয়া হয়। তো ভাবলাম যে না, যে দিনের বেলা হালকা ফুলকাই রান্না করি, একগাদা বেশি কিছু করব না। তো ওই জন্য আমি ভাবলাম যে ডাল ভাজা আর তার সাথে চিকেন করি, হালকা খাবারও হবে আর খেতেও ভালো লাগবে, আরও একটু তৃপ্তি করে খেতে পারবে। তো সেই জন্য একটু ভেজ ডাল করার ইচ্ছা আছে। সেরকমভাবে আমি ভেজ ডাল তেমন একটা কোনো দিন করিনি বা আমার করার অভ্যাসও নেই, কিন্তু আজকে ভাবলাম নিজের মতন করে একটু করি। তো আমি ঘরে যা কিছু ছিল তার মধ্যে থেকে একটু গাজর, ফুলকপি আর মটরশুঁটিটা লাস্টে দেব। তো নুন হলুদ দিয়ে ভালো করে ফুলকপি আর গাজরটাকে ভেজে নিচ্ছি, আর চিকেনটা কষতে বসিয়ে দিয়েছি। যেহেতু এখন শীতের সময়, ভাত সবসময় আমি একদম খাওয়ার আগে দিয়ে করি, মানে সব রান্না হয়ে যাবে তারপরে লাস্টে ভাতটা বসাবো। তো চিকেনটা একদিকে কষতে থাকুক, আরেক দিকে আমার কিন্তু ডাল আর ভাতটাও হয়ে যাবে। তো রান্নাটা আমি স্নান করে পুজো দিয়ে তারপরে বসিয়েছি। আর এখন যেহেতু বাজারে সবসময় নতুন আলুই পাওয়া যাচ্ছে, তো শুভকে দিয়ে একটু নতুন আলু আর পেঁয়াজ আনালাম, কারণ আমি তো বাজার গেছি আজকে অনেক দিন হয়েছে, চিকেনের মধ্যে দেখবে একটু বড় আলু না দিলে ভালো লাগে না, তো ওই জন্য একটু আলু আনিয়েছি। আর ডালটাকে ভালো করে ফুটিয়ে রেখে আমি তার মধ্যে মটরশুঁটি দিয়ে দিয়েছিলাম, আর ডাল সোমবার দেওয়াও হয়ে গেছে, চিকেনটাও এখানে রেডি হয়ে গেছে। তো ভিডিওটা যেহেতু খুব বেশি বড় করব না, তাই আমি তোমাদেরকে খুবই শর্টের মধ্যে ভিডিওটা দিয়েছি। তো চিকেনটা বেশিরভাগটাই আমি একটা বড় বাটিতে নামিয়েছি, আর ভাইয়ের জন্য ছোট্ট একটা বাটিতে তুলে রেখেছি, যাতে ওকে খেতে দেওয়ার সময় অসুবিধা না হয়। আর ডালের সাথে তো ভাজা করব, তো ওই জন্য ভাবলাম যে পাঁপড় না ভেজে একটু ঝুরি ঝুরি করে আলু ভাজা করি, কারণ এই আলু ভাজাটা ডালের সাথে বেশ ভালো লাগে, আর যেহেতু ভেজ ডাল হয়েছে তো ভালো তো লাগবেই। আর এখানে দেখো ভাত ফুটছে, প্রথমে ভাতটা ফুটিয়ে নিয়ে কিছুক্ষণ অফ করে রেখে তারপরে এখন মানে শেষের দিকে ফুটিয়ে নিচ্ছি, তারপরে গরম গরম ভাত নামাবো। ভাইও খেতে চলে আসবে, আর বেশি দেরি নেই, মোটামুটি এখন 1টা 10-15 মতন বাজে। আর এখানে ঝুরি ঝুরি করে আলু ভাজা হয়ে গেছে, ডালও রেডি হয়ে গেছে। সব কিছু রেডি করে রাখার পরে ভাই এসেছে খেতে, তো ভাইকে খেতে দিলাম, কারণ ভাই একটু যাবে, ওর একটু কাজ আছে। আর ভাইয়ের সাথেই কিন্তু আমরা বসেছিলাম, তো ভাইকে আগে খেতে দিয়েছিলাম, তারপরে আমরাও বসে পড়েছিলাম। আর সন্ধেবেলা শুভকে যখন স্যার পড়াতে এসেছেন, তো সেই টাইমে পুচকুসোনা আর আমি বাড়িতে কি করব, তো আমি ওকে বললাম যে চল, তোর তো সাইকেল চালাতে খুব ইচ্ছে করে, বাড়িতেই সারাদিন চালাস, তাহলে একটু চল, আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আছে সেইখানটাতে তুই একটু প্র্যাকটিস করে নে, তাহলে রাস্তায় বেরিয়েও তোর ভয় লাগবে না। তো কিন্তু খুব সুন্দরভাবে দেখো প্যাডেল করছে, এখন কিন্তু আর আগের মতন ওই ঠেলে ঠেলে সাইকেল নিয়ে যায় না, কদিনের মধ্যেই কিন্তু সাইকেল চালানোটা মোটামুটি শিখে গেছে। কিন্তু ওই যে হাতটা কাঁপছে, হ্যান্ডেলটাই ধরা আর মানে মনে জোর নিয়ে সাইকেল চালানো, সেটা কিন্তু একটা বড় ব্যাপার, যেটা ও এখন পারবে না। ও এখন আস্তে আস্তেই শেখার চেষ্টা করছে, তবে প্যাডেল করতে পারছে সুন্দর করে। আর আমাদের এখানকার রাস্তাগুলো কেটে যেহেতু পাইপ ঢুকিয়েছে, তো সেই জন্য অর্ধেকটা রাস্তায় দেখতে পাচ্ছ যে একদম নষ্ট হয়ে গেছে, কেটে দিয়েছে, তো সাইকেল গাড়ি নিয়ে বেরোতে একটু অসুবিধা হয়।
কিন্তু তবুও শেখার জন্য ঠিক আছে, ছোট রাস্তা, কোনো টেনশন নেই, সাইকেল গাড়ি কিছু আসে না। তো অনেকক্ষণও সাইকেল চালিয়েছিল। তারপরে এখন বাজে 6টা 41, শুভকে পড়িয়ে গেলেন স্যার। আর আমি এখন সন্ধেবেলা ওদেরকে খাওয়ার জন্য বানিয়ে দিচ্ছি চাইনিজ নুডলস। তো দেখো একটা বক্সের মধ্যে 5টা আছে, মানে ওপরেও লেখা আছে 5 in 1। তো এটা কিন্তু একটু চিকেন ফ্লেভারটা আছে এর মধ্যে, আর খেতে কিন্তু খুব ভালো, জানো তো, তোমরা যারা খেয়েছো তারা জানবে, কোরিয়ান নুডলস এগুলো। তো এইখান থেকে আমি ভাবছিলাম একটা প্যাকেটই করবো, যেহেতু আজকে বাড়িতে চিকেন করেছি, কিন্তু খাওয়া দাওয়া করতে এখনও অনেকটা দেরি, তো ওই জন্য 2টো প্যাকেট করছি। তবে মশলা খুব কম দেবো, এগুলো খুব তিখা হয়। আর এখানে 3 প্যাকেট থাকবে, এই 3 প্যাকেট আবার কিছুদিন পরে খাওয়া হবে। আর প্যাকেটগুলো যেহেতু অনেকটা বড়, তো ওই জন্য 2-3 জন মিলে খাওয়ার জন্য 2 প্যাকেট অনেকটাই যথেষ্ট, 2টো প্যাকেট। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে জল গরম করতে রেখেছি। এই কড়াইটাতে আলু ভাজা করেছিলাম দুপুরে, তো তেলটাকে সরিয়ে রেখে তারপরে এটার মধ্যেই বসালাম। কারণ দেখবে নুডলস চাউমিন এগুলো একটু তেল দিয়ে যদি ফোটানো হয় না, তাহলে বেশ ঝরঝরে হয়। আর এর ভেতরে অলরেডি হলুদ আর তেল দেওয়াই আছে, তাই এই কড়াইটার মধ্যেই জলটা গরম করতে বসালাম। এবার এই প্যাকেট দুটো খুলে আগে নুডলসটাকে ফুটিয়ে নেব, তারপরে মশলাটা তো এমনিই দিয়ে দিতে হয় ওপর দিয়ে, সেটাকে আর কিছু করতে হয় না, গরম গরম ম্যাগির মধ্যে মানে নুডলসের মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। তো চলো, এটাই এখন আমরা সন্ধ্যেবেলা খাবো, তো এটা আগে রেডি করে নিই। জলটা বেশ ভালো করে ফুটে গেছে, এবার প্যাকেটগুলো খুলে এর মধ্যে দেব। তো এখানে আমি রেডি করে নিয়েছি, আজকে একটা থালার মধ্যে করেছি, তাহলে মশলা আর তেলটা খুব ভালো করে মিক্স হয়ে যায়। আর দেখে মনে হচ্ছে এক থালা হয়েছে, কিন্তু এক থালা নয়, জিনিসটা ছড়ানো রয়েছে। তবে খেতে কিন্তু খুব ভালো লাগে, স্পাইসি, মানে খুবই, মানে এমন ধরনের কিছু শুকনো শুকনো জিনিস দেওয়া আছে যেটা মানে একবার যদি কেউ খায় তাহলে তার সারা জীবন মানে এই জিনিসটা মুখে লেগে থাকবে, সে বারবার খাবে। নর্মাল যেরকম ম্যাগি চাউমিন, এটা তো ঘরে ঘরে সবাই খায়, ওর মধ্যে তো অনেক কিছু দিতেও হয়, কিন্তু এর মধ্যে সব কিছুই ধরো এক প্রকার রেডি রয়েছে, তো সেই জন্য প্রত্যেকটা মানুষেরই ঝটাপট হয়ে যাবে। আর যেহেতু তেল মশলা ঝাল সব কিছু আছে, কিছু দিতেই হয় না এটার মধ্যে, এক্সট্রা সব কিছুই রেডি থাকে। তো এগুলো আমি বাটিতে তুলে নিয়ে তারপরে চলে যাব ঘরে। আর এখন যেহেতু সামনেই বাচ্চাদের পরীক্ষা, তো সেই জন্য সন্ধ্যের দিক থেকে আর সময় নষ্ট করতে চাই না বা করিও না, ওদেরকে নিয়ে একটু পড়তে বসাতে হয়। আর সব থেকে বেশি চাপ একটু শুভরই থাকে, তো সেই জন্য আমি সন্ধ্যের পরে আর তোমাদের সাথে কোনো রকমের ভ্লগ শেয়ার করছি না। আর দিনের বেলা যে রান্না করেছিলাম সব কিছুই আছে, রান্না করার রাতে কোনো দরকার নেই। সন্ধ্যেবেলা টিফিনটা করার পরে তারপরে আমরা রাতে ওই ডিনারে চিকেন ভাত আর ডাল এগুলোই খাওয়া দাওয়া করব। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কিন্তু আমার পাশে থেকো, এইভাবেই সবাই একটুখানি পাশে থেকো, তাহলেই চলবে।